বক্তব্য রাখাও খুব কঠিন। ডক্টর জাফর চৌধুরী আমার একজন অভিভাবক ছিলেন এবং আমার কাছে মনে হয় তিনি বোধহয় এই জাতিরই একজন অভিভাবক ছিলেন। ছাত্র জীবন থেকেই তাকে জানতাম এবং যে কথাটা অনেকেই বলেছেন যে আজীবন বিপ্লবী একজন মানুষ, যাকে বিপ্লব হিসেবেই বলা যায়, তিনি নিজেই একজন বিপ্লব। সেই মানুষটিকে কখনো কোনো বিষয়ে নিরাশ হতে দেখিনি, পরাজিত বোধ করতে দেখিনি। একবার হয়তো থেমে গেছেন, পারেননি, আবার নতুন করে শুরু করেছেন। যে কথাটা কিছুক্ষণ আগে বলেছেন একজন বক্তা, যে তরুণদের দিকে তিনি ছুটে গেছেন সবসময় পরিবর্তনের জন্য। ডক্টর জাফরুল্লাহ এই পরিবর্তন চেয়েছিলেন। এখানে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা তিনি আজীবন যুদ্ধ করে এসেছেন, তার জীবনটাই যুদ্ধের জীবন। এবং সেই পরিবর্তনে তিনি চেয়েছিলেন এই সমাজকে পরিবর্তন করতে। তিনি একটা নতুন পৃথিবী চেয়েছিলেন, নতুন একটা সমাজ, যার স্বপ্ন তিনি সেই ছাত্র জীবন থেকে দেখতেন, সেই সমাজ নির্মাণ করতে চেয়েছিলেন। এবং সেই লক্ষ্যে তিনি যুদ্ধ করেছেন, সেই লক্ষ্যে তিনি গণস্বাস্থ্য নির্মাণ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। সেই লক্ষ্যে তিনি সব সময়ই দেশের যারা দেশপ্রেমী মানুষ তাদেরকে একত্রিত করে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। ডক্টর জাফরুল্লাহ এই দেশের একজন বলেছেন যে কয়েকজন ক্ষণজন্মা মানুষ যাদেরকে এই জাতির সব সময়ই স্মরণ করা দরকার, তার মধ্যে জাফরুল্লাহ চৌধুরী একজন। জাফরুল্লাহ চৌধুরী আমাদের মধ্যে আজকে নেই, এটা বিশ্বাস করতে ইচ্ছা করে। মানে এই বলে তিনি হুইল চেয়ার করে চলে আসলেন, এই বলে তিনি সামনে চলে আসলেন। বাস্তবতা হচ্ছে যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা এখন অত্যন্ত দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছুটছি। আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী আছি, তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা নিগৃহীত হচ্ছি, নির্বিচারে নির্যাতিত হচ্ছি। অনেকে তাদের জীবন দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন, তারপর এই দানবকে সরানো যাচ্ছে না। এটা বাস্তবতা। সেজন্যই যে কিছুক্ষণ আগে আলাপ হচ্ছিল, একজন কৌশলের কথা বলেছেন, আসলে এখন প্রয়োজন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হওয়া। সব নাগরিক যারা দেশকে ভালোবাসেন, সব রাজনৈতিক দল যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান, তাদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। আর তাহলেই হয়তোবা আমরা ডক্টর জাফরুল্লাহ যে স্বপ্ন, সে স্বপ্নকে আমরা কিছুটা বাস্তবায়িত করতে পারব। আমরা একটা ভয়াবহ একটা শাসনের মধ্যে পড়েছি। অবলীলা এখানে আপনার হত্যা করা হয়, খুন করা হয়। এই যে মেয়ে সঞ্জিদা, তার ভাইকে গুম করেছে প্রায় 12 বছর পার হয়ে গেছে। তার ভাইরা প্রায় 7-8 জন ভাই, আমাদের সেই ছোট্ট মেয়েটার বাবা, এরা আজকে এখন পর্যন্ত প্রায় 12-13 বছর হয়ে গেল, ফিরে আসে না। অবলীলায় তারা বলে যে ওরা তো পালিয়ে গেছে, লুকিয়ে আছে। যখন এই মেয়ে সঞ্জিদা যখন এই কথা শোনে, তখন তার মনের অবস্থা, রাষ্ট্রের উপরে তার যে আস্থা, সে কোথায় গিয়ে দাঁড়ায়। শুধুবৃন্দ, বক্তব্যের সুযোগ খুব কম। আজকে একটা দুঃসময়, এই দুঃসময়কে আমাদের অতিক্রম করতে হবে।
আজকে এখানে বিচার ব্যবস্থা পুরোপুরি হবে দলীয়করণ হয়ে গেছে। এখানে এই থেকে অর্থনীতিকে পুরোপুরিভাবে নিজেদের মতো করে তারা সেখানে লুটপাট চালাচ্ছে। আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে। কিছু নেই, এখন অবশিষ্ট কিছু নেই। ওই ৭১-এর কথা আমরা বলি, সেই ৭১-এর মুক্তিযুদ্ধ চেতনার কথা আমরা বলি, কিন্তু সেই চেতনার লেশ মাত্র অবশিষ্ট নেই এখন, যার জন্যে জাফরুল্লাহ চৌধুরী সাহেবরা লড়াই করেছিলেন। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে দিয়ে আবার ফিরিয়ে আনতে হয়। বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে পারি, তাহলে আমাদেরকে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে নতুনভাবে আবার বলিয়ান হয়ে জাফরুল্লাহ ভাই অনুপ্রেরণায় বলিয়ান হয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার বিশ্বাস আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা আজকে এমন সমস্ত দেশের গুণীজনদেরকে এখানে সহায়তা করতে সক্ষম হয়েছেন যারা